এই ভাই আবার আসলাম একটা ভিডিও নিয়ে আব্বাসিরে গাবগাছিরে জিও পলিটিক্স শিখাবো। আব্বাসি গাবগাছি বলছে যে হে ডক্টর ইউনূস সুদখোর, তারপরে উনি এই আমাদের দেশ ইয়েকে দিয়ে দিবে আর কি, এই আমেরিকাকে দিয়ে দিবে। এখানে একটা খ্রিস্টান প্রভিন্স হবে। আব্বাসি জিও পলিটিক্স খুব ভালো বোঝে। আব্বাসি এই পলিটিক্সের ছাত্র, তারপরে ইন্টারন্যাশনাল পলিটিক্সের ছাত্র। আব্বাসি হলো যে এই ঢাকা ইউনিভার্সিটিতে মানে জিও পলিটিক্স মাস্টার্স করছে। গাবগাছি বলতেছে যে মনে করেন আমাদের চিরাং নিয়ে যাবে, আমাদের ইন্ডিয়ার প্রভিন্স কয়েকটা নিয়ে আমেরিকা এখানে ঘাঁটি করবে, আমাদের সেন্ট মার্টিন নিয়ে যাবে। এই গাবগাছির বাচ্চা, গাবগাছি তুই বাল বোঝস নাকি? তুই কী বোঝস রে গাবগাছি? এই সমস্ত সস্তা বক্তৃতা বন্ধ করবি। সস্তা বক্তৃতা দিয়া বাহাবা নিবি না। যেই মানুষ পলিটিক্স বোঝে না, যে মানুষরা রাজনীতি বোঝে না, তাদের হাতে তালি নিবি না। তাদের বলেন তো দেখি ওইটা করাবি না। গাবগাছি কখনো আমেরিকা আমাদের দেশ নিতে আসবে না। জিও পলিটিক্সে কখনো আমাদের দেশ নিতে আসবে না। আমাদের দেশ যদি নিতে আসতো তাহলে আরও আগে নিত। আমাদের দেশে কিছুই নাই, কি নিব এটা? ওরা নিব হইলো মনে করেন যেখানে তেলের ভান্ডার আছে প্রচুর, যেখানে যে দেশের অর্থনৈতিক অবস্থা ভালো, যেটা হয়তো মনে করেন যে দেখছেন আপনারা ইরাকের তেল ছিল, ইরাক নিছে। সৌদি আরবে যদি ওর কথা না শুনে তাহলে সৌদি আরবের বাসারে থাপড় দিয়ে নামাই দিয়া সৌদি আরব নিব। ওরা সিরিয়াতে দেখেন না, সিরিয়াতে তেল ছিল যেটা এটা নেওয়ার পরে চলে গেছে। এখন আর এখানে থেকে লাভ নাই, আর কোনো খরচ করে লাভ নাই। এদের এলো চাওয়া পাওয়া যেটা, যে হয়তো বা কম্পিটিশন, জিও পলিটিক্সে কম্পিটিশন লাগছে এলো যা এই বঙ্গোপসাগরের একেবারে শেষ প্রান্তে যে মালাক্কা প্রণালী আছে না, মালাক্কা প্রণালীতে কে বসবে? চায়না বসবে নাকি আমেরিকা বসবে? এটা একটা কম্পিটিশন আছে। কিন্তু আমার দেশের ভিতরে এসে আমার দেশ ভাগ করে দিয়া ওই করবে, আরেকটা প্রভিন্স বানায় দিবে, এইটা করবে না। আমেরিকা এটা করবে না। আর আব্বাসির বাপের টাকা পয়সা দিয়া ইয়ে করে খাওয়াইতেছে, ওই যে রোহিঙ্গা করে খাওয়াইতেছে। রোহিঙ্গারা ওর বাবা লাগে, আব্বাসির বাবা লাগে। রোহিঙ্গারা জোরে জোরে গলা চিল্লায় কথা বলে। আমরা নমসূত্রটা ওর বাবার থেকে শিখছি, ওর বাবা দাদার থেকে মনে করেন যে ইসলাম শিখছি। আব্বা ওই বাইঞ্চুত যে আসলে মনে করেন যে কি জৈনপুর, তো তুই তো জৈনপুর হইলো যে ইন্ডিয়া হইলো জৈনপুর, জৈনীরা থাকে ইন্ডিয়া। তুই জৈনীরা মনে করে যে ওই ইয়ে থেকে এই পারস্যের যে লোকজন আসছে জৈনীগড়ে আগে ইসলাম ধর্ম শিখাইছে। এরপরে মনে কর এখানে আসছে, অলিয়াউলারে আসছে। তোর বাবা একলা আসে নাই, আব্বাসিরা একলা আসে নাই, অনেক আউলিয়া আসছে, অলি আসছে। তারা হয়তো ইসলাম প্রচার করছে, ইসলাম শিখছি। তবু ইসলাম তবু কি দিয়ে দিব কি না বাচ্চা সেটা বলবি। গাবগাচ্চা তবু ইসলাম কি তোরা নিয়ে যেতে চাস কি না? ইসলামকে দিয়ে দিব নাকি? দিয়ে দিলে যদি তোরা ফেরত চাস বলিস, তাহলে আমাকে ইসলাম, আমাকে আব্বাসিকে ইসলাম আমাকে দিয়ে দেন। বাটফার, চিটার, জঙ্গি, তারপরে হলো যে তুই এলি যে একটা খারাপ লোক, বেতালে কথা বলস, নমসূত্র বলস আমাদের। তুই হইলে আব্বাসি বংশের, তোর বাপে 7টা না 8টা বিয়ে করছে, তোরা পীরগিরি করস, তোর সিন্ডিকেট, তোর বাপের বাইরা, তোর দাদার বাইরা, তোর দাদার যত 14 গোষ্ঠী আছে ওখানে খানকি শরীফ বসাইছস। আর হইলো যে বিভিন্ন জায়গায় বসাইছস, এই শরীফ খানকি শরীফ এগুলো বসাইছস। তোরা বসায় মানে সালামি নেস। তারপরে বড় বড় লোকের কাছে ব্যস্ত বিক্রি করস। বড় বড় লোকের ব্যস্ত দরকার, তোকে টাকা দিলে ব্যস্ত দেশ, টাকা না দিলে ব্যস্ত হয় না। কম টাকা দিলে দোয়া হয় না, বেশি টাকা দিলে দোয়া হয়। এটা আমরা ছোটোকাল থেকে দেখে আসছি। আমাদের এলাকা থেকে মনে করতো মতন তোকে এই ইয়েটি কাঙ্গালিডি আছে না, কাঙ্গালিডি তো কোনো কাম নাই। কাঙ্গালিরা কোনো খাওয়ান টাউন পাইতো না। কাঙ্গালিরা পাঞ্চি বইরা যাইতো, পাঞ্চিওয়ালা এই পাঞ্চি বইরা যায় মনে কর যে তোর দাদা 7টা 8টা বউ লিয়া যাইতো বা 10টা বউ লিয়া যাইতো। বউ আবার দেখতে দিত না।
আর একটা রুম রুম করে বাঞ্ছির ভিতরে আরেকটা রুম করে রাখতো তোর দাদারা বউগুলা। এরপরে আবার এই যে ইগুলা যেগুলো মনে কর যে কি বলে যে হুরপরিগুলা, ওইগুলো আলাদা রাখতো তোর দাদায়। আর এই তো দাদার দাদা সব দাদারা রাখতো, জানি তোর কয় দাদা প্রজন্ম এনে আসছস। আর তুই এলি ইহুদি, একেবারে নাম্বার 1 ইহুদি, তোর বংশধর ইহুদি। তোরা এলি ইহুদি থেকে আসছস। তোরা এলি যে ইসরায়েলি তোরা এলি যে সলেমান আসলামের বংশধর। তোরা হইলি দাউদের বংশধর। তোরা হইলি যে ইব্রাহিমের বংশধর। তোরা হইলি যে ইসমাইল ইসলামের বংশধর। মানে তোরা হইলি যে এই ইহুদি নাসারা, তোদের ওই রক্ত, ইহুদি নাসারাদের রক্তই তোর শরীরে। তোর এই ভারতীয় রক্ত নাই। তুই তোর শরীরে তুই মনে করো যে আব্বাসী রক্ত মানে ইহুদি রক্ত একেবারে 100%। যদি তোর শরীরে যদি ইহুদি রক্ত না থাকে তুই আমারে বলিস, আমারে হয়তো কমেন্টে উত্তর দিস যে না ভাই আমাদের শরীরে তো ইহুদি রক্ত না, আমাদের শরীরে মুসলমানের রক্ত। তাহলে আমি তোরা একেবারে ভালো মতো বুঝাই দিব মুসলমানের রক্ত না তোর শরীরে। তুই যে অপমান করছস, নমসূত্র বলছস, তুই ইহুদি, তোর 14 গোষ্ঠী ইহুদি, তোর বাবা ইহুদি, তোর দাদা ইহুদি, তোর একেবারে পরদাদা ইহুদি, তোর আব্বাসীরা ইহুদি, তোরা এর আগের আব্বাসী যারা ছিলি এরা ইহুদি। তোরা এলি যে মূর্তি পূজারি ছিলি, তোরা মূর্তি পূজা করতি। তোরা এলি অগ্নি পূজা করছস, পারস্যের লোক তোরা অগ্নি পূজা করছস। আবার জিও পলিটিক্স বুঝাস আমার উল্টাপাল্টা প্রায় দাঁত লম্বা করে দিব। তুই জিও পলিটিক্স আমার বুঝাস বা বোকা সোদা জিও পলিটিক্স বুঝাইস, আমাকে বুঝাইস না। ডক্টর ইউনূস বলছে যে হয়তো এই লোকগুলা ফেরত যাবে, তোর শরীর জলে। লোকগুলার পিছনে মনে করে 50,000 টাকায় পর্যন্ত, 50,000 লক্ষ টাকা, 50,000 লক্ষ টাকায় পর্যন্ত আমাদের বাংলাদেশে চলে গেছে। ওরে তোর মা হাসিনা এনে জায়গা দিছে করে, আমাদের জায়গা দেওয়ার কোনো দরকার ছিল না। এখন মনে করে যে হয়তো বা যে এটা ফেরত দিবে, ডক্টর ইউনূস এটা ফেরত দিবে। আমেরিকার সাথে সেভাবে কথা হয়েছে যে আমেরিকা কত সাহায্য দিবে, এত সাহায্য না দিয়ে ওদের দেশে পাঠিয়ে দিবে, ওদের দেশে পাঠিয়ে দিবে। এই চুক্তি তোর মায় করতে পারে নাই। তোর মায়ের নোবেলের জন্য এগোরে রাখছে, তোর মায়ের নোবেল পাবে। তুই তো একটা অশিক্ষিত, তুই একটা মূর্খ। তুই আরবি পড়ছস, তুই ইংরেজি পড়স নাই, তুই বায়োলজি পড়স নাই, তুই কেমিস্ট্রি পড়স নাই, তুই কিছু পড়স নাই। মূর্খর ঘরের মূর্খ। তুই বলল যে মনে করো যে আমরা নমসূত্র, তোরাই মুসলমান। দত্তর মুসলমান লে তুই থাক বেটা। তোর থাবড়া দা থালাই দুমুল নাকা থাবড়া লম্বা করে লাউমা হারামজাদা গণনের। তুই আমাদের 20 কোটি মানুষের অপমান করছস, বাংলাদেশের 20 কোটি মানুষের অপমান করছস। পাঞ্চিওয়ালা পাঞ্চিওয়ালা গণনের তোরে মনে করে যে থাবড়াইতে ইচ্ছা করে। 20 কোটি মানুষের অপমান করে কথা বলছস। আবার আরও ওয়াজ শোনেন আপনারা, পাঞ্চিওয়ালার কিছু ওয়াজ শুনবেন। ওর কটা বউ জিজ্ঞাসা করেন, ওর কটা বিয়ে করছে, ওর কটা হয়তো বা আকাম করছে। হইলো যে বলৎকারী লোক, হইলো জঙ্গি, তাহুদি, তাহুদি জনতার লিডার। এখন মনে করেন যে হাসিনা ইন্ডিয়া, হাসিনার থেকে টাকা এনে পর্যন্ত চলে। হাসিনা টাকা দেয় মাঠ গরম করানোর জন্য, তাহুদি দিয়া। হইলো একটা জঙ্গি, একটা বড় জঙ্গি। ওরে তাড়াতাড়ি বাংলাদেশ থেকে সরান দরকার, নাহলে ওরে এই জেলখানায় দেওয়া দরকার। ওরে জেলখানা না দিলে হয় তাহুদি দিয়ে মনে করেন যে বাংলা তাওহিদি এই জনতা দিয়ে হয় দেশটারে শেষ করে দিব। জঙ্গিটা মনে করেন যে অপমান করে কথা বলে। 20 কোটি মানুষেরও অপমান করছে। কথা বলতে মাপ দেয় না যে হয়তো আমরা কার সাথে কথা বলতেছি, এটা অন্তত তোর মাপ দেওয়া উচিত। তুই যে বাংলাদেশের 20 কোটি লোকের সাথে কথা বলতেছস, ভদ্র হইলি না তুই? শিক্ষা দীক্ষা নাই তোর কোনো। তুই একটা পাইছস ইমাম বোখারির হাদিস শরীফটা, বোখারি শরীফটা দেখাস। এই বেটা, ওই যে তোর যে ইয়ার থেকে কানাডা থেকে এক ডক্টর বলছিল যে বোখারি শরীফ আসছে অন্তত 200 বছর পরে। যে 200 বছরে তোর কোনো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের বাণী যেই এই হাদিস কি সঠিক থাকে নাকি? হাদিস কি সঠিক থাকে বেটা? এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকাকালীন তো কোরআনই লেখা যায় নাই। কোরআন লেখছে হইলো যে এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুরও অনেক কত বছর পরে কোরআন লেখছে, তুই জানস? কোরআনে তো তখন লেখা হয় নাই। কোরআন লেখছে হইলো যে এর থেকে অন্তত মিনিমাম দুই আমিরের পরে, মনে করে যে ওমরের পরে যা লেখা হয়েছে যে এই ওমর আদেশ দিছে যে কোরআন শরীফ লেখার জন্য কোরআন লেখেন। তারপরে লেখছে কোরআন। এর আগে পর্যন্ত কোরআন কোনো লিপিবদ্ধ গ্রন্থই ছিল না। আর তুই হাদিস লিয়ে বই রয়েছস।
খালি কিছু তুই তো পড়াছিস হাদিস, তোর কারখানাটাই মনে হয় হাদিসের কারখানাটা, তোর মাদ্রাসাটা কোনো যে হাফেজি মাদ্রাসাও না, কোনো কিছুই না, এটা তুই এটা হাদিসের মাদ্রাসা বানাইছিস। তো হাদিসের মাদ্রাসা বানায় তুই মনে করছিস যে এখানে হাদিস পড়ায় মানুষ ওয়াজ করাবি? এই বেটা কয়টা লোকের ওয়াজ করাইতে পারবি তুই? মাঠে জায়গা দিবি কেমনে? এমনি তো তোরা মাওলানা বেশি হয়ে গেছিস গা। তুই তো এক মাওলানা, তুই হেলিকপ্টার মাওলানা, তুই 4 জায়গায় ওয়াজ করস হেলিকপ্টার দিয়ে বললে। ওরে হেলিকপ্টার, ওরে জুতা মারবেন দেরা গালে, ওরে আর আবার ফিরে তোবা পড়াইবেন, তোবা পড়াইয়া এরপরে ওরে মুসলমান বানাইবেন। নাহলে হয়তো ইহুদি, ওরে আমি হারা জীবন ইহুদি বলবো, তুই ইহুদি, তোর 14 গোষ্ঠী ইহুদি। তোরা মনে করে যে এই আব্বাসীরা সবই ইহুদি, ইহুদি বংশধর থেকে আসছস, ইহুদি বংশধর থেকে আসছস। তোরা মনে করে যে এই 570 খ্রিস্টাব্দের আগেরও ইহুদি, তোরা মনে করে যে জেরুজালেমের ইহুদি, তুই হইলি যা জেরুজালেমের ইহুদি, তুই হইলি যা ইসরায়েলের ইহুদি, তুই ফিলিস্তিনের ইহুদি, একেবারে তুই এটা করে পাক্কা ইহুদি, ইহুদির ঘরের ইহুদি। তোর মনে করে যে বংশধরটাই পুরা ইহুদি। একেবারে যে জানে না তাদের বলিস, বোকা বোকা মানুষেরও বলিস, আমারে বলিস না। আমার তোর থেকে জ্ঞান প্রচুর বেশি আছে। তোর কি জ্ঞান আছে? তুই আরবি পড়স আর শাসায় কথা বলস। মাঠে যায় শাসায় কথা বললে মনে কর যে হয়ে যায় নাকি ওটা? মাঠে যায় শাসায় কথা বলিস না, তুই বুঝে শুনে কথা বলিস যে আমরা আছি, আমরা বুঝি না লোক আছি। তুই কর যে হন যে এটা হবে, ডক্টর ইউনূস এটা করবে, বিক্রি করে দিবে, স্টেট বানাবে। বেটা মূর্খ কাহাকার, মূর্খর বাচ্চা, মূর্খ। তুই জানোস নাকি যে ডক্টর ইউনূস কি জিনিস? ডক্টর ইউনূসরে যদি আরো 30 বছর আগে তোরা ক্ষমতা বসাইতি, তাহলে মহাতির মোহাম্মদের মতো এই দেশ গঠন হইতো। বেটা মূর্খর বাচ্চা, মূর্খ কোনানের মূর্খ। আবার তুই বললো যে মানে উল্টা পাল্টা কথা বলস কতগুলা, যেগুলা যারা বুঝে না করে তুই মুরিদ বানায় বসছস। মুরিদ আমারে বানাইতে পারবি না, দেখিস, চেষ্টা করিস আর কিছু অভিশাপ দেশ জাহান নামে যাবে। এই বেটা তুই আমার জাহান নামে নিতে পারবি? কাউরে জাহান নামে নেওয়ার তোর ক্ষমতা আছে? জাহান নামে নেওয়ার তোর কোনো ক্ষমতা আছে? তুই কে? তুই আমার জাহান নামে, তুই বলগা, বড় লোক কথা বলগা। যাকে বহুত টাকা আছে, যারা মনে করে যে হয়তো বা যে একেবারে ভয় পায় যে টাকা দিয়ে মনে করে যে দুনিয়াতে চুরি করছি টাকা, ওই টাকা দিয়ে মনে করে যে একটা ব্যস্ত কিনার লাই আব্বাসিরে টাকা দেই, আব্বাসিরে টাকা দিয়ে ব্যস্ত কিনি, ব্যস্ত আমার খুব দরকার। ওই বড় লোকগুলো দিয়ে যা, বড় লোক যা এই কথা বলগা, দেন 1 কোটি ব্যস্ত নির্গাত, আপনার আমি ব্যস্ত লেখে দিতেছি। ব্যস্ত তোর বাপেও না, তোর দাদাও না, তোর 14 গোষ্ঠীর ভিতরে কেউ ব্যস্ত লেখে দিতে পারবো না। তুই তো দূরের কথা, এগুলা বাদ দে। মানুষ সাবধানে কথাবার্তি বলবি। এখন মনে করে যে হাসিনার দেশ নাই, হাসিনার বাংলাদেশ নাই, এখন ডক্টর ইউনূসের বাংলাদেশ। সাবধানে কথাবার্তি বলবি, এই সমস্ত কথাবার্তি বলবি না। জঙ্গি তুই ভালো হয়ে যা, তোর সুযোগ দিলাম। জঙ্গি তুই ঠিক হয়ে যা। জঙ্গি তুই মনে করে উল্টাপাল্টা কথা বলিস না, তুই বহুত উল্টাপাল্টা কথা বলস। তুই 20 কোটি লোকের অপমান করছস। জঙ্গি কাহাকার। আবার জিও পলিটিক্স বুঝাস। জিও পলিটিক্স একদিন আমার কাছে বুঝে যাইস, আসিস, তোরা আমি জিও পলিটিক্স বুঝাই দিব। বদমাইশ কাহাকার, বদমাইশ। তুই বদমাইশ মনে করে যে আবার জিও পলিটিক্স বুঝাস, সুদখোর কস, তারপরে মানুষের নমসূত্র কস। তুই একটা খারাপ লোক। তুই ইহুদি, তোর 14 গোষ্ঠী ইহুদি, তোর বাবা ইহুদি, তোর মা ইহুদি, তোর দাদা ইহুদি, সব ইহুদি। তোরা ইহুদির বংশধর, তোরা জাহান্নামে যাবি, তোরা জ্বলবি, আগুনে জ্বলবি। তোরা এই ব্যস্ত তো দূরের কথা, তুই আগুনে জ্বলবি। ইহুদি আব্বাসী। আচ্ছা ঠিক আছে ভাই, যে আব্বাসী একটু দেখি, এই আব্বাসীরে কেউ হয়তো আমার ভিডিওটা দেখলে আব্বাসীর কাছে পাঠায়েন। আব্বাসীরে বললেন, ইহুদিরা আমার ভিডিওটা দেখতে বললেন, যদি ফোন নাম্বার চায় ফোন নাম্বার দিবনে, দিয়ে পরে হয়তো বা যদি হোয়াটসঅ্যাপে হয়তো বা যদি আমার সাথে ও কন্ট্যাক্ট করতে চায় যে আমার ভাই কীভাবে ইহুদি বললেন, আমি ওর একবারে পাক্কা বুঝিয়ে দিব যে যেটা ইহুদির বাচ্চা ইহুদি। ঠিক আছে ভাই, আপনারা বুঝতে চেষ্টা করেন যে মনে কষ্ট নেওয়ার কিছুই নাই। ও ইহুদি, ও কনফার্ম ইহুদি একেবারে। যে মনে কষ্ট নিয়েন না যে হুজুরের এই কথা কইলো, কোনো হুজুর না, দান্দাবাজ। ও একটা দান্দাবাজ, পুরা দান্দাবাজ। আপনার কাছে হুজুর ভাই, আপনি বুঝেন না দেখে আপনার কাছে হয় হুজুর, আমার কাছে হয় দান্দাবাজ। আমার কাছে হইলো যে একটা এই কী বলে যেটা মশামাছি। এছাড়া মশামাছি ছাড়া আর আমি কিছু বলতে পারি না। আমার কাছে মশামাছির মতো লাগে, যে মশা যেমন নয়তো বা থাপড় দিয়ে ধরে যায়, ওর এরকম থাপড় দিয়ে ধরে লাও যায়। ওই কিছুই না, ওই মানুষের বোকা বানায় খায়। ওই যদি ভালো হইতো তাহলে মানুষের বোকা বানাইতো না, পরিশ্রম করে খাইতো। ওই হাসিনার মতন মানুষের কয় কাঁঠাল খান, আর ওই খাইলো খাসির রান। বুঝলেন? আপনি করে কইব যে ভাই কাঁঠাল খান, কাঁঠালে অনেক শক্তি, কিন্তু আপনার বাড়ির যায় ওই খাসির রান খাই আসবে। এই খাসির রান দিবেন না ওরে ওই কাঁঠালের বিচির ভর্তা দিবেন। কোনো জায়গায় যদি খাইতে যায় বা ওয়াশ করতে যায়, ওরে কখনো খাসির রান দিবেন না, ওরে মুরগি দিবেন না, ওরে কাঁঠালের ভর্তা দিবেন, ওরে শাক দিবেন,
ওটা ডাল দিবেন, মুসুরি ডাল দিবেন যে এগুলোই খাওয়া, এগুলোই খা, তুই এইগুলোই তোর প্রাপ্য। ওকে, বাই 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 বাই।